সঠিকভাবে তাহাজ্জুদের নামাজ না পড়তে পারার কারণে অনেকের দোয়াই কবুল হয় না। দীর্ঘদিন থেকে তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদে অনেক দোয়া করছেন, কিন্তু দোয়াটি কবুল হচ্ছে না। কেন কবুল হচ্ছে না সেটা কি আপনি জানেন? দোয়াটি কবুল হচ্ছে না তার কারণ হচ্ছে আপনি তাহাজ্জুদের নামাজ সঠিকভাবে পড়তে জানছেন না, বা তাহাজ্জুদ নামাজের যে সঠিক নিয়ম আছে সেটা আপনি জানেন না। আর এই ভুলটা অনেকেই করেন। তাহাজ্জুদ নামাজের কি দোয়া আছে সেটা আপনি জানেন না, তাহাজ্জুদ নামাজে কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা আপনি জানেন না, তাহাজ্জুদ নামাজের সঠিক সময় কোনটি সেটা আপনি জানেন না, তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তে হয় সেটা আপনি জানেন না। তাহলে এতগুলো ভুল যদি আপনি একসঙ্গে করেন, সেই দোয়াটি কিভাবে কবুল হতে পারে? এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে শুনুন, ইনশাআল্লাহ আপনার তাহাজ্জুদের দোয়া অতি দ্রুত কবুল হয়ে যাবে। যে ভুলগুলো আপনি না জেনে করেন বা করছেন, সেই ভুলগুলো আগামীতে আর হবে না ইনশাআল্লাহ। এই ভিডিওতে আমরা তাহাজ্জুদ নামাজে মানুষ যতগুলো ভুল করে সমস্ত ভুলের বিষয়ে আলোচনা করব। তাহাজ্জুদ নামাজ কোন সময় পড়বেন, তাহাজ্জুদ 2 রাকাত নাকি 8 রাকাত পড়বেন, তাহাজ্জুদ নামাজের নিয়ত কি হবে, এশার পরে কি তাহাজ্জুদ পড়া যাবে, তাহাজ্জুদে কোন সূরা পড়বেন এবং তাহাজ্জুদের সিজদায় কিভাবে দোয়া করবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা প্রথম থেকে এক এক করে তাহাজ্জুদ নামাজের যে ভুলগুলো আছে বা যেই বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। 1 নম্বর হচ্ছে তাহাজ্জুদ কোন সময় পড়বেন, তাহাজ্জুদের সঠিক সময় কোনটি। সত্যি বলতে আমরা এই বিষয়টা অনেকেই জানি না যে তাহাজ্জুদ নামাজ আমরা কোন সময় পড়ব, আর এই ভুলটা আমরা অনেকে করি, যার কারণে আমাদের তাহাজ্জুদ নামাজের দোয়াগুলো কবুল হয় না। অনেকে এমন আছেন রাত্রি 12টা-1টা পর্যন্ত জেগে জেগে কাজ করেন, তারপরে ভাবেন যে আমি যদি এখন ঘুমাই তাহলে আমি শেষ রাত্রে উঠতে পারবো না, তাই এই সময়ে তাহাজ্জুদের সালাত পড়ে ঘুমিয়ে যাব। আবার অনেকেই শেষ রাত্রে উঠতে পারবেন না, তাই ঘুমানোর আগে তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে যান। এটা কি সঠিক? এটা আমাদেরকে আগে জানতে হবে। এটা জানতে হলে আমাদেরকে প্রথমেই জানতে হবে তাহাজ্জুদ শব্দটার অর্থ কী। আমরা যে তাহাজ্জুদ নামাজ বলি, এই তাহাজ্জুদ শব্দটার অর্থ কী? তাহাজ্জুদ শব্দটির শাব্দিক অর্থ হলো রাত জাগা বা ঘুম থেকে জেগে নামাজ পড়া। এখানে যে হুজুদ শব্দটি এসেছে, এর অর্থ হলো ঘুম ত্যাগ করা। অর্থাৎ যেই নামাজ ঘুম ত্যাগ করে পড়া হয় বা ঘুম থেকে জেগে উঠে পড়া হয়, সেটাকেই তাহাজ্জুদ বলা হয়। আশা করি আপনারা আপনাদের উত্তরটা কিছুটা পেয়েছেন। মানে তাহাজ্জুদ পড়তে হলে আপনাকে ঘুম থেকে জেগে উঠে তারপরে যে নামাজটা পড়তে হবে সেটাই হবে তাহাজ্জুদ। এখন যারা ঘুমানোর আগেই তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে যান বা ঘুম থেকে উঠতে পারবেন না বলি যে নামাজটা পড়ে নেন তাহাজ্জুদ হিসাবে, সেটাকে আদৌ তাহাজ্জুদ হিসাবে কবুল হবে? হ্যাঁ, তাহাজ্জুদ হিসাবে কবুল হয়ে যাবে, কিন্তু তাহাজ্জুদের যে প্রকৃত সওয়াব সেখান থেকে আপনি কিছুটা বঞ্চিত হবেন। এবার বিষয় হলো আপনি যেই নিয়াতে তাহাজ্জুদ পড়ছেন আপনার দোয়া কবুলের জন্যে, সেই নিয়াতের ক্ষেত্রে হয়তোবা বিষয়টা অন্যরকম হবে। কে জানে, হয়তোবা আপনার এই কারণেই দোয়াটি কবুল হচ্ছে না। আপনি ঘুম থেকে জেগে উঠে তাহাজ্জুদ পড়ছেন না বলেই হয়তোবা আপনার দোয়াটি কবুল হচ্ছে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এইভাবে তাহাজ্জুদ পড়তেন, সাহাবারাও এইভাবে তাহাজ্জুদ পড়তেন। তারা রাতের কিছুটা অংশ ঘুমাতেন, তারপরে ঘুম থেকে উঠে ওযু করে তাহাজ্জুদের সালাত পড়তেন। এটা সাহাবাদের আমল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এমনকি সালফে সালেহিন, তাবে তাবিঈন এবং বুজুর্গ ব্যক্তি যারা আছেন তারা এই আমলটা এইভাবেই করে থাকেন। এখন যেহেতু আপনি সবার বিপরীতে গিয়ে ঘুমানোর আগেই তাহাজ্জুদের সালাত পড়ছেন, সেটা হয়তোবা কবুল হয়ে যেতে পারে বা কবুল হবে, কিন্তু তাহাজ্জুদের যে প্রকৃত সওয়াব বা যেটাকে প্রকৃত তাহাজ্জুদ বলা হয় সেটা হয়তোবা হবে না। এখন আপনার কাছে হয়তোবা অনেকগুলো অজুহাত থাকবে, অনেকগুলো কারণ থাকবে যে আপনি এই কারণে ঘুম থেকে উঠে পড়তে পারেন না বা ওই কারণে পড়তে পারেন না, যেটা আমাদেরকে অনেকেই বলে থাকেন। আপনি হয়তো অসুস্থ বা আপনি হয়তো দীর্ঘ সময় রাত জেগে কাজ করেন, এই অজুহাতগুলো আপনি দেখাবেন, কিন্তু আপনার এই অজুহাতের কারণে তো আর নিয়মটা চেঞ্জ হবে না। এই নিয়ম তো আল্লাহ তাআলা নিজে করে দিয়েছেন, আর মানুষের জন্য সেই নিয়মটাই তিনি করেছেন যেই নিয়মটা সর্বোত্তম। অর্থাৎ আপনি যদি রাত জেগে উঠে তাহাজ্জুদের সালাত পড়েন, সেটা আপনার শরীরের জন্যও ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠে তাহাজ্জুদের সালাত পড়তেন, তারপরে তাহাজ্জুদ হয়ে গেলে যখন ফজরের আজান দিত তখন তিনি 2 রাকাত ফজরের আগের যে সুন্নাত আছে সেই সুন্নাত আদায় করে ডান কাতে একটু রেস্ট করতেন। মানে তিনি ঘুমাতেন না, একটু শুয়ে রেস্ট করতেন। যখন আবার ফজরের জামাতের সময় হতো তখন তিনি উঠে আবার জামাতে শামিল হতেন। এটাই হচ্ছে তাহাজ্জুদ নামাজের একদম সঠিক এবং সুন্নাহ ভিত্তিক নিয়ম। এবার 2 নম্বর যে বিষয় সেটি হলো তাহাজ্জুদের নামাজ কি এশার পরে পড়া যাবে? এটার উত্তর হবে হ্যাঁ। তাহাজ্জুদের নামাজ এশার নামাজের পর থেকে নিয়ে ফজরের নামাজের আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়টা যে কোনো সময় পড়লেই হবে। এখানে আমাদেরকে একটা ছোট্ট বিষয় জানতে হবে যে আমরা রাতে যে নামাজগুলো পড়ি সেই নামাজের আবার 3টে নাম আছে। রমজান মাসে আমরা এশার পরে যে নামাজটা পড়ি সেটাও কিন্তু নফল নামাজ। এটা আমরা এশার নামাজের সমস্ত নামাজ শেষ করে তারপরে শুরু করি, এটাকে বলা হয় তারাবি। তারপরে এই নামাজের আরও একটি নাম আছে যেটাকে বলা হয় কিয়ামুল লাইল, যেটা দীর্ঘ সময় দাঁড়িয়ে অনেক বেশি তেলাওয়াত করে পড়া হয়, সেটাকে কিয়ামুল লাইল বলা হয়। তারপরে এই নামাজের আরও একটি নাম হলো তাহাজ্জুদ, অর্থাৎ
তারাবি, কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ। তো এই 3টে নামাজই কিন্তু এশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে পড়া হয়ে থাকে। তাই এশার পরেই তাহাজ্জুদ নামাজ পড়া যেতে পারে। কিন্তু আমরা আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে তাহাজ্জুদের প্রকৃত অর্থ বা তাহাজ্জুদের যে প্রকৃত সব, সেটা পেতে হলে আপনাকে ঘুম থেকে জেগে উঠে পড়তে হবে। 3 নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা অনেকেই জানি না। তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন, 2 রাকাত নাকি 8 রাকাত, এটা আমরা অনেকেই জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নফল সালাত 2 রাকাত করে পড়তে হয়। তাহাজ্জুদ যেহেতু একটি নফল সালাত, তাই এই সালাত তিনি 2 রাকাত করে পড়তেন এবং 2 রাকাত করেই পড়তে বলেছেন। এইভাবে 2 রাকাত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট 8 রাকাত পড়তেন তাহাজ্জুদের সালাত, আর 3 রাকাত পড়তেন বিতির সালাত, দিয়ে মোট 11 রাকাত সালাত আদায় করতেন রাত্রিবেলায়। আর এটাই হচ্ছে তাহাজ্জুদ নামাজের সঠিক সংখ্যা বা তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম। তাহাজ্জুদ নামাজ আপনি সঠিক নিয়মে এবং পরিপূর্ণ সবের আশায় যদি আদায় করতে চান, তাহলে আপনাকে ঘুম থেকে জেগে উঠে 2 রাকাত করে 8 রাকাত নফল সালাত আদায় করতে হবে এবং 3 রাকাত বিতের সালাত আদায় করতে হবে, তবেই সেটা পরিপূর্ণ তাহাজ্জুদের সালাত আদায় করা হবে। কিন্তু কেউ চাইলে সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে, 1 রাকাত বিতের সালাত আদায় করে নেবে, অর্থাৎ সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করা যায়। এবার 4 নাম্বার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে তাহাজ্জুদ নামাজের নিয়ত কি হবে বা তাহাজ্জুদ নামাজের নিয়ত আপনি কিভাবে করবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকেই জানেন না। তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রে আপনাকে যে নিয়তটি করতে হবে সেটি হচ্ছে নফল সালাত তাহাজ্জুদের নিয়ত আপনাকে আদায় করতে হবে। অর্থাৎ আপনি যখন সালাতে দাঁড়াবেন তখন 2 রাকাত নফল সালাত আদায় করছেন তাহাজ্জুদের, এই নিয়তটা আপনাকে করতে হবে অন্তরের মধ্যে। অনেকেই ফরজ সালাত, জুম্মার সালাত বা রমজান মাসের সিয়াম এইগুলার ক্ষেত্রে মুখে দোয়ার মতো করে নিয়ত উচ্চারণ করেন, এটা সম্পূর্ণ বিদআত। এইভাবে কোনো কিছুই করা যাবে না, নিয়ত আপনাকে অন্তরের মধ্যে সংকল্প করতে হবে। 5 নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাহাজ্জুদ নামাজে কোন সূরা পড়বেন বা তাহাজ্জুদ নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে কি না। দেখুন, তাহাজ্জুদ নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা বা দোয়া বা নির্দিষ্ট কোনো নিয়ম নেই। অন্যান্য সময় আপনি নফল সালাত যেভাবে আদায় করেন ঠিক সেইভাবে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, কোনো রকম কোনো পরিবর্তন বা পার্থক্য নেই। তবে তাহাজ্জুদ নামাজে একটু দীর্ঘ সময় ধরে লম্বা কিরাত করে আদায় করার চেষ্টা করবেন। যদি আপনি লম্বা কিরাত না জানেন বা বড় কোনো সূরা আপনার মুখস্থ না থাকে, তাহলে সূরা ইখলাসটাই কয়েকবার করে ঘুরে ঘুরে পড়বেন। হয়তো সূরা ইখলাসটা আপনি 10 বার 20 বার পড়লেন, তারপর আপনি রুকুতে গেলেন, সিজদায় গেলেন। এইভাবে পুনরায় যখন আপনি দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন, সূরা ফাতিহার পরে আপনি যে কোনো একটা সূরা পড়ে নিন, তারপরে আবারও সূরা ইখলাসটা কয়েকবার পড়ুন। এইভাবে আপনার যদি লম্বা সূরা জানা না থাকে তাহলে এই সূরাটি কয়েকবার পড়ে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন লম্বা কিরাতে। আর মনে রাখবেন, সূরা ইখলাস 3 বার পাঠ করা মানে একবার কোরআন খতম করলে যেই নেকি পাবেন সেই সমতুল্য নেকি আপনি 3 বার পাঠ করলে পাবেন। তাই সূরা ইখলাস নামাজের মধ্যে বা এমনি সময় যত বেশি পড়বেন ততই ভালো। তারপরে চাইলে সূরা বাকারা তেলাওয়াত করতে পারেন, সূরা বাকারার শুরু অথবা শেষের দিক। সূরা বাকারা অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা, এইভাবে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন। এবার আসি তাহাজ্জুদের সিজদা আপনি কিভাবে করবেন, তাহাজ্জুদের সিজদা কতটা লম্বা হবে, তাহাজ্জুদের সিজদায় কিভাবে দোয়া করবেন। তাহাজ্জুদ নামাজ যেহেতু আপনি নিজ ইচ্ছায় পড়ছেন, নিজের থেকে ঘুম থেকে উঠে একা একই পড়ছেন, এটা কোনো জামাতের নামাজ নয়। তা আপনি যদি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে চান, আল্লাহ তাআলার নিকটের বান্দা হতে চান, তাহলে সিজদা অনেক বেশি লম্বা করবেন। আর শেষ রাত্রে আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হয়ে যায়। তাই তাহাজ্জুদের সিজদা আপনি দীর্ঘ সময় ধরে করুন, যতটা সময় আপনার ধৈর্য থাকবে ততটা সময় ধরে আপনি সিজদায় থাকুন। সুবহানা রাব্বিয়াল আলা এই দোয়াটা আপনি বেজোড় সংখ্যায় কয়েকবার পড়বেন শুরুর দিকে, তারপর আপনি সিজদায় পড়ে আপনার মনের ইচ্ছেগুলো আল্লাহকে বলুন। দীর্ঘ সময় ধরে সিজদা করুন, দীর্ঘ সময় ধরে আপনি আল্লাহকে বলুন আপনার মনের কথাগুলো। আপনি যত বেশি লম্বা সিজদা করবেন তত বেশি দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যাবে। সিজদা এমন একটি জিনিস যেটার মাধ্যমে আল্লাহ তাআলার অতীব নিকটে হওয়া যায়, আল্লাহ তাআলাকে মনের কথাগুলো খুলে খুলে বলা যায়। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আশা করি ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি এই পর্যন্ত শুনেছেন এবং তাহাজ্জুদের নামাজে যে ভুলগুলো আপনারা করতেন সেগুলো আগামীতে আর করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।